আগাম সকল বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের একটি সতর্ক বার্তার একটি রেসিপি। যাদের কিনা একদম তেল মশলা খাওয়া বারণ তাদের জন্য আজকের এই রেসিপি। একদম তেল মশলা ছাড়াও না, আবার একদম বেশিও না। আমি খুব ভাজাভাজি করিনি, কাঁচা মশলা দিয়ে কাঁচা রান্না, মানে কাঁচা জলে বসিয়ে বলতে গেল রান্নাটা করেছি। এই যে সম্পূর্ণ কাঁচা মশলা, ধনিয়া জিরে, এটা আমি একদম টালিনি বা ভাজিনি, এটা আমি কাঁচা অবস্থাতেই দেবো। যাই হোক, সবজিটা আমার ফুটে ওঠার পরে কিন্তু এই করলাটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটা তিতো তরকারি, তো এতটা টেস্টি হয় আর এতটা উপকারী, তোমার খেয়ে ভীষণ ভিতর থেকে মানে একটা শান্তি আসবে যে হ্যাঁ, আমি ভালো কিছু খেয়েছি আর আমার এতটুকু ক্ষতি করবে না। মানে ভিতরে একটা আনচান ভাব হয় তেল মশলা জিনিস খেলে। আর যাদের বারণ আছে তারা তো অনেকেই জানতেই চায় যে আমি তেল ছাড়া কিভাবে রান্না করব। তাদের জন্য এই ভিডিওটা, যে এভাবে রান্না করে দেখো। এবং যাদের খাওয়া বারণ তাদেরকে এইরকম অল্প তেল দিয়ে করে খাও, দেখবে তারা খেতেও ভালোবাসবে আর খাওয়াটাও ভীষণ উপকারী আর ভীষণ ভীষণ ভালো লাগবে, একটা তৃপ্তি আসবে, যেটা কিন্তু পরে মাছ মাংস খেতেও একটা ইচ্ছে জাগবে এই সবজিটা খাওয়ার পরে। আর প্রথম পাতে যদি এটা খেয়ে থাকো একদম গরম গরম ভাতে, তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ মানে মুগ্ধ হয়ে যাবে খেয়ে যে এতটা টেস্টি হয়, এতটা ভালো হয়। তো কি বলবো, ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এভাবে মাঝে মধ্যেই করে থাকি আর আমার এটা ভীষণ প্রিয় খাবার। একদম পাতলা ঝোল, ডাক্তার যেটা বলে যে পাতলা ঝোল খাবেন সবজির, খুব বেশি জ্বালাবেন না, খুব বেশি ঘ্যাটা ঘ্যাটা করবেন না। আমি কিন্তু সেরকমই করেছি। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা।